নমস্কার। আমরা কাব্যের প্রকাশের দ্বিতীয় উল্লাস পড়ছিলাম। দ্বিতীয় উল্লাসের নাম হচ্ছে শব্দার্থ স্বরূপ ও নির্ণয় নামক দ্বিতীয় উল্লাস পড়ছিলাম। সেখানে আমরা শব্দ ৩ প্রকার, যথা বাচক শব্দ, লাক্ষণিক শব্দ এবং ব্যঞ্জক শব্দ। আর অর্থও ৩ প্রকারের হয়। যেমন বাচ্যার্থ, লক্ষ্যার্থ এবং ব্যঙ্গ্যার্থ। আর এদের বৃত্তি ৩ টে হয়। মানে বৃত্তি মানে যার দ্বারা শব্দ থেকে অর্থের বোধ হয়। সেটা যে বৃত্তি সেটা ৩ প্রকারের হয়। অভিধাবৃত্তি, লক্ষণাবৃত্তি এবং ব্যঞ্জনাবৃত্তি। এবং তাৎপর্য বৃত্তিও রয়েছে, যেটা আমরা পরবর্তীকালে পড়ব। কিছুটা আগে আলোচনা করেছিলাম। তো এর আগে আমরা অভিধাবৃত্তি পড়েছিলাম। সেখানে অভিধা কাকে বলে বা অভিধাতে কি করে শব্দের বোধ হয় সেটা আমরা দেখেছিলাম। এবং সংকেত গ্রহ কিভাবে হয়, সংকেত গ্রহের ৮টা উপায় কি কি রয়েছে, এবং সংকেত গ্রহ হওয়ার পরে অভিধার দ্বারা শব্দের বোধ হয়। আর সেখানে আমরা দেখেছিলাম বিভিন্ন দার্শনিকরা সংকেত গ্রহ কোথায় হয় এই নিয়ে বিভিন্ন মত দিয়েছেন, সেটাও আমরা দেখেছিলাম। এরপর আমরা অভিধার এবং অভিধার লক্ষণ আচার্য মম্মট কি বলেছেন সেটা আলোচনা করব। এবং লক্ষণা মেন যেটা আমাদের টপিক লক্ষণা, সেটা আমরা আজকে আলোচনা করব। দেখো, প্রথমে আচার্য মম্মটের করা যে মঙ্গলাচরণ সেটা আমরা পড়ব। সেটা কি? নিয়তিকৃত নিয়ম রহিতাম হ্লাদৈকময়ীম অনন্য পরতন্ত্রাম নবরসরুচিরাম নির্মিতিম আবদতি ভারতী কবির জয়তি। দেবী সরস্বতীকে প্রণাম জানিয়ে আচার্য মম্মট তার গ্রন্থ শুরু করেছিলেন। আমরাও আজকের পাঠ দেবী সরস্বতীকে প্রণাম জানিয়ে শুরু করছি। দেখো, অভিধাকে ইংরেজিতে বলা হয় ডেনোটেশন। ঠিক আছে? আর অভিধার সম্বন্ধে আচার্য মম্মট তার কারিকা ভাগে, এই গ্রন্থের যে কারিকা ভাগ রয়েছে, কারিকাতে কি বলছেন? সমুখ্যোর্থস্তত্র মুখ্য ব্যাপারস্যাভিধুচ্যতে। অভিধা উচ্চাতে, অভিধা হচ্ছে দেখো ডিকশনারি একটা কথা রয়েছে, ডিকশনারি। সেক্ষেত্রে ডেনোটেশন কথা এসছে, ডেনোটেশন থেকে ডিকশনারি কথা এসছে, যার অর্থ হচ্ছে অভিধান থেকে অভিধা। অভিধা কাকে বলা হচ্ছে? বলছে স মুখ্য অর্থ তত্র মুখ্য ব্যাপার অস্য অভিধা উচ্যতে। সেটা হচ্ছে মুখ্য ব্যাপার যেটা, মানে প্রধান ব্যাপার যেটা, অর্থাৎ শব্দ শোনার পরে অর্থবোধের জন্য সবার প্রথমে যেই বৃত্তিটা কাজে লাগে সেটাই হচ্ছে আমাদের অভিধা বৃত্তি। এই অভিধা বৃত্তির দ্বারা বাচক শব্দ থেকে যেই অর্থের বোধ হয় সেটা হচ্ছে বাচ্যার্থ বা সেটা হচ্ছে মুখ্যার্থ। কারণ সেটা প্রধান। মুখ্যার্থ কেন বলা হচ্ছে? কারণ সে অর্থটা মুখ্য অর্থ। কারণ শব্দ বলা মাত্রই ওই অর্থের বোধ হয়, তাই ওটাই প্রথমে আসে, তাই ওটাই মুখ্যার্থ। আর তত্র মুখ্য ব্যাপার অস্য, মানে এই যে শব্দ, অর্থাৎ বাচক শব্দ, এই বাচক শব্দের যে ব্যাপার, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে অভিধা ইতি উচ্যতে। অর্থাৎ মুখ্যার্থ, ওই বাচ্যার্থটাকে বলা হচ্ছে মুখ্যার্থ। আর এই মুখ্য ব্যাপার, এই বাচ্য অর্থ যখন বোধ হয় সেখানে যেটা মুখ্য ব্যাপার, প্রধান যেটা ব্যাপার, প্রধান যেটা বৃত্তি, সেটাকে বলা হচ্ছে অভিধা। আচ্ছা, দেখো বৃত্তিতে কি বলছেন আচার্য মোহাম্মদ? স ইতি সাক্ষাৎ সংকেতিতঃ, সাক্ষাৎ সংকেতিতম অর্থম ইয়ো বিধত্তি স বাচকঃ। এর আগেই পড়েছি আমরা। সাক্ষাৎ ভাবে, অর্থাৎ শব্দ বলা মাত্রই যার বোধ হয় সেটাই হচ্ছে আমাদের বাচক শব্দ। আর যার বোধ হয় সেটা হচ্ছে বাচ্যার্থ। ধরো আমি যদি লেখনী বলি, লেখনী শব্দ বা পেন শব্দ বলা মাত্রই তোমাদের মাথার মধ্যে বা তোমাদের মানসচিত্রে এইটার ছবি ভেসে উঠছে, এটা হচ্ছে লেখনী। তো এটাই হচ্ছে এই লেখনী শব্দ, যেটা আমি মুখে উচ্চারিত করছি, এটা হচ্ছে শব্দ। আর এটা হচ্ছে ওই লেখনী শব্দের অর্থ। আমার মুখে বলা যে শব্দটা আর এই যে অর্থটা, এই দুইয়ের মধ্যে কানেকশন করে দিচ্ছে আমাদের এই অভিধা ব্যাপার। আর অভিধা ব্যাপার হওয়ার আগে আমাদের সংকেত গ্রহ হওয়া উচিত। অর্থাৎ লেখনী বলতে যে এই পেনকে বোঝায়, এটা আমাকে আগে জানতে হবে। জানার পরে ও যখন আমাদের সংকেত গ্রহ হয়ে যাচ্ছে, তারপরে আমাদের অভিধা বৃত্তির দ্বারা শব্দ বলা মাত্রই এর বোধ হবে। এটা হচ্ছে অভিধেয়ার্থ বা বাচ্যার্থ বা মুখ্যার্থ বা শক্যার্থ, অনেক কিছু নাম আছে এর। আচ্ছা, আর অস্য ইতি শব্দস্য, এই যে বলছে না মুখ্যার্থ তত্র মুখ্য ব্যাপার অস্য অভিধা উচ্যতে। অস্য, অস্য মানে হচ্ছে শব্দস্য, শব্দের এই ব্যাপারটার নামই হচ্ছে অভিধা ব্যাপার বা অভিধা বৃত্তি। এরপর দেখা যাক মুখ্য বৃত্তি। এর অনেকগুলো নাম রয়েছে, এগুলো অনেক সময় জিজ্ঞাসা করে মুখ্য বৃত্তির অপর নাম কি। তখন মুখ্য বৃত্তি, মুখ্য ব্যাপার, অভিধা বৃত্তি, অভিধা ব্যাপার, অথবা অগৌণী। গৌণী মানে হচ্ছে অপ্রধান। আর অগৌণী মানে হচ্ছে যেটা অপ্রধান নয়, মানে যেটা মুখ্য, ওই জন্য হচ্ছে অগৌণী বৃত্তি বা প্রধান বৃত্তি বলা হয়।
এর অর্থগুলোকে দেখো মুখ্যার্থ, বাচ্যার্থ, অভিধার্থ, সংকেতার্থ, প্রধানার্থ, অনেক এরকম বলা যায়। এটা তোমরা একটু দেখে নিও। ব্যঞ্জনাবৃত্তি রয়েছে, নিচে রয়েছে ধ্বনি, এগুলোও সব একই রকমের জিনিস। আর ব্যঙ্গ্যার্থকে বা ব্যঞ্জনাবৃত্তি দ্বারা যে অর্থ প্রতিপাদিত হয় তাকে বলা হচ্ছে ব্যঙ্গ্যার্থ অথবা প্রতীয়মানার্থ। প্রতীয়মানম পুনরন্য দেব বস্তু স্তিমানিষু মহাকবীনাম। আমরা ধনালোকে পড়েছি সেটা। আচ্ছা, দেখো অভিধা থেকে, লক্ষণ থেকে কোনো প্রশ্ন আসছে, দেখো কস্য অর্থস্য অভিধানম মুখ্য বৃত্তিয়া ভবতি, অর্থাৎ কোন অর্থের জ্ঞান মুখ্য বৃত্তির দ্বারা হয়। অর্থাৎ কোন, চারটা অর্থ পড়েছিলাম আমরা: সংকৃতার্থ, তাৎপর্য অর্থ, সংকৃতার্থ, লক্ষ্যার্থ, ব্যঙ্গ্যার্থ। আমরা জানি তার মধ্যে অভিধাবৃত্তির দ্বারা অভিধেয়ার্থস্য বা মুখ্যার্থস্য বা সংকেতিতার্থস্য বোধ হয়। এটা নেটে প্রশ্ন আসছিল 2024 সালে, এসব জেনে রাখা উচিত তোমাদের। একদম সহজ, আজকে জিনিসটা একদম সহজ করে বলবো, একটু মন দিয়ে শুনলে তোমরা সব বুঝতে পারবে। দেখো, আর লক্ষ্যার্থের বোধ কোন বৃত্তি দ্বারা হয়? লক্ষণাবৃত্তির দ্বারা। ব্যঙ্গ্যার্থের বোধ কার দ্বারা হয়? ব্যঞ্জনাবৃত্তির দ্বারা। আর তাৎপর্য অর্থের বোধ কার দ্বারা হয়? তাৎপর্য বৃত্তির দ্বারা। এটা আমরা জানি। দেখো একদম সহজ। আরেকটা প্রশ্ন দেখো, প্রথম ক্লাস থেকে আসছিল, কাব্য প্রকাশস্থ কাব্য প্রয়োজনানি অবরোহ ক্রমেণ স্থাপয়ত, মানে শেষ থেকে প্রথম এই ক্রমে সাজাতে হবে। আচ্ছা, তো আজকে দেখো শুরু করা যাক লক্ষণা। লক্ষণাকে ইংরেজিতে বলা হয় মেটাফোর। এতে হচ্ছে লক্স ধাতু। লক্ষণা কি রয়েছে দেখো। আচ্ছা, এখানে কয়টা জিনিস রয়েছে দেখো। লক্ষণা, একটা শ্লোক রয়েছে, শ্লোকটা কি? শক্তিম ভজন্তি সরলা লক্ষণাম চতুরা জনা ব্যঞ্জনম নর্ম মর্মজ্ঞা কবয়ক্কমনা জনা। অর্থাৎ এই যে তিনটা বৃত্তি রয়েছে, তিনটা বৃত্তি দ্বারা কোন ব্যক্তি কোন বৃত্তির দ্বারা বেশি কথা বলে? বলছে শক্তিম ভজন্তি সরলা, যারা সাধারণ মানুষ, যারা গ্রাম্য মানুষ, সাধারণ মানুষ, যারা নিপুণ নয় শাস্ত্রে, তারা কি করে? বেশিরভাগ কথাতে তারা অভিধা বৃত্তির দ্বারা কথা বলে। অর্থাৎ যাকে যেটা বলার ডাইরেক্ট সেটা বলে। কিন্তু যারা একটু চতুর ব্যক্তি হয় তারা লক্ষণার দ্বারা কথা বলে। আর ব্যঞ্জনার দ্বারা কারা বলে? ব্যঞ্জনাম নর্ম মর্ম জ্ঞা কবয় কমনা জানা, যারা কবি মানুষ হয়, যারা পণ্ডিত হয়, যারা আমাদের হৃদয়ের কথা বুঝতে পারে, তারা বলে ব্যঞ্জনার দ্বারা। এটা বোঝা গেল? দেখো এখানে কয়েকটা জিনিস, এই লক্ষণা কিন্তু এমন নয় যে এটা মানে শাস্ত্রের জিনিস, এটা আমাদের, আমরা তো জোর করে পড়ছি এমন নয়। আমাদের দৈনিক জীবনে প্রত্যেকদিন আমরা লক্ষণার প্রচুর ব্যবহার করি, প্রচুর ব্যবহার শুনি। যেমন ধরো, বলছে ট্রেন ১ নম্বর প্ল্যাটফর্মে আসছে। আমরা যারা ট্রেনে যাতায়াত করি সবাই জানি ট্রেন ১ নম্বর প্ল্যাটফর্মে আসছে, এটা অ্যানাউন্স করা হয়। প্ল্যাটফর্ম কোনটাকে বলে? এই অংশটাতে প্ল্যাটফর্ম বলে আমাদের এটাকে, যেখানে মানুষজন দাঁড়িয়ে থাকে। আর এটা হচ্ছে রেল লাইন। ট্রেন ১ নম্বর প্ল্যাটফর্মে আসছে, তার মানে হচ্ছে ট্রেন ১ নম্বর প্ল্যাটফর্মে আসছে। এটা যে যে ছবিটা দেখো, যেটা ঘটেছে, দৃশ্যটা, এটা আসছে। কিন্তু তা তা তো হয় না। ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে মানে ট্রেন ১ নম্বর প্ল্যাটফর্মের সামনে যে রেল পাতটা রয়েছে, ওই রেল লাইনে আসছে ট্রেন। এটা তার অর্থ। দেখো, ওই অ্যানাউন্সমেন্টও কিন্তু লক্ষণার দ্বারা হচ্ছে। এবার তুমি ধরো লক্ষণা পড়োনি, তুমি লক্ষণার ব্যবহার জানো না, তুমি অ্যানাউন্সমেন্ট শুনছো ট্রেন ১ নম্বর প্ল্যাটফর্মে আসবে। আচ্ছা, তাহলে তো আমি সরে যাই ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে, যে তুমি নেমে গেলে রেলপাতে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। তার জন্য বলা হচ্ছে লক্ষণার প্রয়োগ জানতে হবে। ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে, তার মানে হচ্ছে ট্রেন ১ নম্বর প্ল্যাটফর্মের রেলপাতে আসছে। এটা আমরা ব্যবহার করি। অথবা দেখো, গতকাল ভারত ক্রিকেট ম্যাচটি জিতেছে, যদি এরকম বাক্যের প্রয়োগ করি। ভারত তো একটা দেশ, দেশ কি ক্রিকেট খেলতে গেছিল নাকি? না, দেশ ক্রিকেট খেলেনি। ভারতের যে টিম তারা ক্রিকেট খেলেছিল। তো ভারতের সাথে তার একটা সম্বন্ধ রয়েছে। কিন্তু আমরা বলি কি, ইন্ডিয়া জিতে গেছে, পাকিস্তান হেরে গেছে, এরকম বলি আমরা। দেখো, এইগুলো হচ্ছে সবই লক্ষণার বিষয়। অর্থাৎ এখানে মুখ্যার্থের বাধা হবে, আর মুখ্যার্থের সাথে লক্ষ্যার্থের একটা সম্বন্ধ থাকবে, এবং সেখানে রূঢ়ি অথবা প্রয়োজন থাকবে, সেখানে লক্ষণা হয়। তো প্রত্যেকটা জায়গাতে আমরা লক্ষণার প্রয়োগ করি। তো এছাড়াও আরো অনেক উদাহরণ রয়েছে। ধরো বলছে, খেতে বসেছি আমরা বিয়ে বাড়িতে, ধরো কেউ একটু বন্ধু উঠে যেতে চাইছে, তাই কি বললাম? একটু বসে খা, মিষ্টি আসছে, এটা বললাম। মিষ্টি আসছে, আরে মিষ্টি কি করে আসবে? মিষ্টি কি হাত পা আছে নাকি? হাত পা নেই, তাহলে মিষ্টি আসতে পারে না। অর্থাৎ মিষ্টি নিয়ে একজন ব্যক্তি এক্ষুনি আসবে, খাবার দিতে মিষ্টি দেবে এক্ষুনি, তুই একটু বসে খা, এটা আমার তাৎপর্য ছিল। তো প্রত্যেকটা জায়গাতে দেখলাম, যেটা মূল বক্তব্য, যেটা মুখ্য অর্থ, যেটা বাচ্চা অর্থ, সেটা প্রথমে বাধা পাচ্ছে, আবার মিষ্টি আসতে পারে না। ভারত একটা দেশ, এই দেশ খেলতে পারে না। দেশের থাকা ভারতের যে টিম তারা খেলা করে। তাহলে মুখ্যার্থের বাধাটা হচ্ছে এখানে প্রধান হলো। তো তাই এটা মুখ্যার্থের বাধা হলো। তারপরে মুখ্যার্থের সাথে সম্বন্ধ থাকবে, আর রুটি অথবা প্রয়োজন থাকবে, তবে হচ্ছে গিয়ে কি লক্ষণা হবে। এটা আমরা ক্রমশ বুঝতে পারবো। দেখো, প্রথমে আমরা আচার্য বিশ্বনাথের মতে লক্ষণার লক্ষণটা দেখব। উনি কি বলেছেন?
मुख्यार्थवादे तद्युक्तो ययान्योऽर्थ प्रतीयते रूढे प्रयोजनाद्वासो लक्षणाशक्तिरर्पिता। একই মুখ্যার্থে বাধা হবে, মুখ্যার্থের সাথে সম্বন্ধ থাকবে, ইয়া অন্য অর্থ প্রতীয়তে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লক্ষণ। লক্ষণ আর লক্ষণ হচ্ছে এইটুকুনি। ইয়া অর্থাৎ ইয়া শক্তিয়া, যেই শক্তির দ্বারা, ইয়া স্ত্রীলিঙ্গে কেন বলা হলো? কারণ এটা হচ্ছে শক্তি শব্দের বোধক। শক্তি স্ত্রীলিঙ্গ শব্দ বা লক্ষণ স্ত্রীলিঙ্গের শব্দ, তাই ইয়া বলা হলো। তাহলে এনো বলতো, এনো বলেননি। তো দেখো, ইয়া অর্থাৎ ইয়া শক্তিয়া অন্যঃ অর্থঃ প্রতীয়তে, যে শক্তির দ্বারা অন্য অর্থ বোঝা যায়। অন্য অর্থ বলতে কোন অর্থ? মুখ্যার্থ ছাড়া কিন্তু মুখ্যার্থের সাথে সম্বন্ধযুক্ত অন্য একটা অর্থ। বুঝতে পেরেছো? মুখ্যার্থ ছাড়া মুখ্যার্থর সাথে সম্বন্ধ রয়েছে এমন একটা অর্থ। সেখানে আমাদের যদি টিকাতে দেখি, টিকাতে এরকম একটা বাক্য রয়েছে, ধরো বাচ্যার্থ, বাচ্যার্থাবচ্ছেদক অতিরিক্ত ধর্মত্বাবচ্ছিন্ন রূপ অর্থ, এরকম একটা টিকাতে অর্থ দিয়েছে। অর্থাৎ বাচ্যার্থের থেকে বাচ্যার্থের সাথে সম্বন্ধযুক্ত এবং অতিরিক্ত একটা ধর্ম সম্পন্ন একটা রূপ অর্থের কথা বলা হচ্ছে। সেই রূপ অর্থের কথা এখানে বলা হয়েছে। আর সেখানে কি থাকবে? লক্ষণা কি এমনি এমনি হবে? বলছে রূঢ়ি অথবা প্রয়োজন থাকবে। তখনই হবে কি লক্ষণা? অসৌ লক্ষণা রূঢ়ে প্রয়োজনাৎ বা, রূঢ়ি অথবা প্রয়োজন থাকবে। আর অসৌ মানে সা লক্ষণা শক্তি অর্পিতা, এই লক্ষণাকে বলা হচ্ছে অর্পিতা শক্তি, আরোপিতা শক্তি। কেন আরোপিতা শক্তি বলা হচ্ছে? কারণ অভিধা যে শক্তি রয়েছে তার দ্বারা যে অর্থের প্রতিপাদন করা হয় সেটা হচ্ছে স্বাভাবিক শক্তি, ঈশ্বর প্রদত্ত স্বাভাবিক শক্তি। अस्मात् पदात् अयमर्थो बोद्धव्यः इति ঈশ্বর ইচ্ছা সংকেত শক্তি, আমরা পড়েছি। তো এই পদ থেকে এই অর্থ বুঝবে, এটা হচ্ছে ঈশ্বরের প্রদত্ত সংকেত। ধরো অনাদি অনন্ত কাল থেকে ঘট শব্দের অর্থ কম্বু গিরিবাদিমান একটা পদার্থ, এটা আমরা বুঝে আসছি। এই ঘট, এটা হচ্ছে অনেক অনাদি অনন্ত কাল থেকে হয়ে আসছে। এটা হচ্ছে ঘটের, মানে ঘট শব্দের স্বাভাবিক অর্থ হচ্ছে ঘট, এটাই। কিন্তু যখন গঙ্গায়াম ঘোষ বলছি তখন গঙ্গা শব্দের একটা অন্য অর্থ বুঝছি, কি গঙ্গা তীর বা গঙ্গা তট। কোনো ডিকশনারি খুলে তুমি পাবে না গঙ্গা শব্দের অর্থ গঙ্গা তীর, কোথাও নেই। গঙ্গা শব্দের অর্থ হচ্ছে ওই জলপ্রবাহ, ভগীরথ রথ খাতাবচ্ছিন্ন জলপ্রবাহ বিশেষ, এইটুকুনি অর্থ সেখানে রয়েছে। তাহলে ২ নম্বর অর্থ যেটা পাচ্ছি আমরা, অভিধেয়ার্থ বা অভিধাশক্তির দ্বারা তুমি ডিকশনারি খুললে, আচ্ছা এই শব্দ তার এই অর্থ, এটা হচ্ছে অভিধাশক্তির কাজ, আর কোনো কাজ নেই। দ্বিতীয় ক্ষেত্রে ধরো ওই যে বললাম ভারত জিতে গেছে, ভারত শব্দের ডিকশনারি অর্থ খুললে একটা ভূখণ্ডের নাম পাবে তুমি। কিন্তু যখন ভারত জিতে গেছে বলছি, সেখানে ভারত শব্দের অর্থ হচ্ছে ভারতে থাকা যে প্লেয়াররা রয়েছে, যারা খেলোয়াড় রয়েছে, তারা জিতে গেছে। তো তাদের সাথে একটা এদের সংযোগ সম্বন্ধ রয়েছে, বা এদের মধ্যে আধার আদিও ভাব সম্বন্ধ রয়েছে, ভারতের সাথে সম্পর্ক রয়েছে। এই অর্থ বোঝাতে, এই অর্থটা বলতে চাইছি আমরা। তো ভারত শব্দের অর্থ ভারত টিম হয়ে যাচ্ছে। এইটা কোনো ডিকশনারিতে নেই যে ভারত শব্দের অর্থ ভারত টিম। যদি ডিকশনারিতে এরকম অর্থ থাকতো, তাহলে যত জায়গায় ভারত উল্লেখ করা হতো তত জায়গায় আমাদের ওই ভারত টিমের বোধ হতো। তা তো হয় না। তাই এটা হচ্ছে ঈশ্বরের দ্বারা অনুদ্ভাবিত শক্তি। ঈশ্বরের দ্বারা উদ্ভাবিত শক্তি হচ্ছে আমাদের অভিধা শক্তি। আর ঈশ্বরের দ্বারা অনুদ্ভাবিত শক্তি হচ্ছে লক্ষণা শক্তি। তো এই শক্তিটা কেমন? স্বাভাবিকেতরা, স্বাভাবিক থেকে আলাদা, ইতর মানে আলাদা, ভিন্ন। স্বাভাবিক শক্তি হচ্ছে লক্ষণা শক্তি। আর স্বাভাবিকেতরা শক্তি হচ্ছে আমাদের এই রক্ষণা শক্তি। স্বাভাবিকটা হচ্ছে অভিধা শক্তি, স্বাভাবিকেতরা শক্তিটা হচ্ছে লক্ষণা শক্তি। ঈশ্বর উদ্ভাবিতা শক্তি হচ্ছে অভিধা শক্তি, ঈশ্বর অনুদ্ভাবিতা শক্তি হচ্ছে লক্ষণা শক্তি। এটা যেহেতু আমরা নিজেরা মানব কল্পিতা শক্তি, আমরা নিজেদের প্রয়োজন বশত আমরা আধুনিক মানুষরা এগুলো ব্যবহার করছি। আধুনিক বলতে আমরা নিজেরা নিজেদের প্রয়োজনে ব্যবহার করছি, ঈশ্বর প্রদত্ত শক্তি এখানে নেই, তবুও আমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করছি। তাই এটাকে বলা হচ্ছে অর্পিতা শক্তি বা আরোপিতা শক্তি বা কল্পিতা শক্তি, স্বাভাবিকেতরা শক্তি বা ঈশ্বর অনুদ্ভাবিতা শক্তি। এতগুলো নাম রয়েছে লক্ষণ। দেখা যাক, এটা আচার্য বিশ্বনাথের মতে। আচার্য বিশ্বনাথেরও আগে ছিলেন আমাদের আচার্য মমট। তিনি এই মেটাফোর বা লক্ষণা, এর লক্ষণ কি দিয়েছেন? দেখো, লক্ষ ধাতু লিট প্রত্যয়, তার তো টাপ প্রত্যয় যোগ করলে লক্ষণ কথাটা পাওয়া যায়। এর দেখো সেম লক্ষণ আচার্য মমট আচার্য বিশ্বনাথের অনেক আগে বলে গেছেন। আচার্য বিশ্বনাথ শুধু ওই লক্ষণটাকেই প্রায় কপি করেছেন, সামান্য পরিবর্তন করেছেন। দেখো আচার্য মমটের লক্ষণটা আমরা মূল পড়বো এখানে। কি বলছে? मुख्यार्थवादे तद्योगे रूढितोऽथ प्रयोजनात्
अन्यर्थो लक्ष्यते यत्सा लक्षणारोपिता क्रिया। দেখো তিনি বলেন লক্ষণা শক্তি অর্পিতা, তিনি বলেন আরোপিতা ক্রিয়া। তিনি বলেন অর্পিতা শক্তি, ইনি বলেন আরোপিতা ক্রিয়া, একই কথা। এখন দেখো মুখ্যার্থের বাদ রয়েছে, কি রয়েছে? মুখ্যার্থের বাদ রয়েছে, পদযোগ রয়েছে এবং একটা প্রয়োজন অথবা রূঢ়ি রয়েছে। আর অন্যার্থ লক্ষ্যতে ইয়ৎসা, শুধুমাত্র এইটুকুনি হচ্ছে লক্ষণার লক্ষণ। যদি বলে লক্ষণার লক্ষণটা কি? অন্যঃ অর্থঃ লক্ষ্যতে ইয়ৎ সা লক্ষণা। এটা হচ্ছে লক্ষণার লক্ষণ। অনবটা করলে কি অর্থ হবে দেখো, মুখ্যার্থ বাধে তদ যোগে রূঢ়িতঃ অথ প্রয়োজনাৎ। ইয়ৎ ইয়ৎ শব্দটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি একবচন রয়েছে, প্রথমা বিভক্তি রয়েছে, কিন্তু এদের লুপ্ত তৃতীয়ান্ত। যেমন পাণিনীয় সূত্রে কি হয়, অনেক সময় আমাদের কি করতে হয়, যখন সূত্রের অনুবৃত্তি করা হয় তখন ওই যে বিশেষ একটা পদের আমাদের বিভক্তি চেঞ্জ করে নিতে হয়। ফলে চতুর্থী অর্থে ষষ্ঠী রয়েছে এখানে, এখানে আহ সপ্তমী অর্থে প্রথমা রয়েছে। যেমন কারকের সূত্র দেখবেন সপ্তমী রয়েছে, কিন্তু সেটাকে আমাদের অনুবৃত্তি করার পরে সেটা প্রথমাতে নিয়ে চলে যাই আমরা। ঠিক তেমনি এখানে ইয়ৎ প্রথমা রয়েছে, কিন্তু এর অর্থ হচ্ছে তৃতীয়ান্ত, এই অর্থ। তাহলে ইয়ৎ শব্দের অর্থ হচ্ছে ইয়া। আগের আচার্য বিশ্বনাথের মতো লক্ষণে পেয়েছি আমরা ইয়া। তাহলে কি হলো, মুখ্যার্থ বাধে তদ্যোগে রূঢ়িতः অথ প্রয়োজনাৎ यया शक्त्या अन्यः अर्थः लक्ष्यते सा लक्षणा आरोपिता क्रिया। এটা হচ্ছে ভাবে সপ্তমী রয়েছে। লক্ষণটা কি যদি করি আমরা কি হবে, মুখ্যার্থ বাধে সতি তদ্যোগে সতি রূঢ়িতः অথ প্রয়োজনাৎ यया शक्त्या अन्यः अर्थः लक्ष्यते प्रतीयते सा लक्षणा सा तु आरोपिता क्रिया। ব্যাস এইটুকুনি। এবার রূঢ়ি শব্দের মানে কি? রূঢ়ি মানে হচ্ছে প্রসিদ্ধি। অনাদি কাল থেকে যে বৃদ্ধ ব্যবহার হয়ে আসছে সেটাকে বলা হচ্ছে প্রসিদ্ধি। আচ্ছা, অত শব্দের কি অর্থ? মেদিনী কোষে কি বলা হয়েছে? অথাতো সংশয়ে স্যাতাম অধিকারে চ মঙ্গলে বিকল্পানন্তর প্রশ্ন কার্ৎস্নারম্ভ সমুচ্চয়ে। অত শব্দের অনেকগুলি অর্থ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে অথ আর অথ, দুটোরই একই অর্থ। বলছে সংশয়ে স্যাতাম, অথ শব্দ এবং অথ আর অথ দুটো কথাই পাওয়া যায়। অথ অথ ধর্মম ব্যাখ্যাস্যামः, অথ অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। অথ, দেখো অথ শব্দের কি কটা অর্থ হয়? অথ আর অথ একই অর্থ বলা হচ্ছে। সংশয় অর্থে ব্যবহার করা হয়, আর অধিকার অর্থ বোঝাতে ব্যবহার করা হয়, মঙ্গল অর্থে ব্যবহার করা হয়, বিকল্প অর্থে ব্যবহার করা হয়, অনন্তর বোঝাতে, প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়, আর সম্পূর্ণ জিনিস বোঝাতে বা আরম্ভ হচ্ছে এমন কিছু বোঝাতেও, সমুচ্চয় বোঝাতেও অত শব্দের প্রয়োগ করা হয়। তাহলে এখানে অত শব্দের কোন অর্থে প্রয়োগ করা হয়েছে? বিকল্প অর্থে। অত শব্দের অর্থ হলো এখানে অথবা, এই বিকল্প এই অর্থে এই এখানে অর্থ শব্দের প্রয়োগ করা হয়েছে। তাহলে কি মানেটা বুঝলাম আমরা? যদি কোনো বাক্যে অভিধাবৃত্তির দ্বারা আমাদের প্রতিপাদ্য অর্থ বোধিত না হয়, তাহলে দ্বিতীয় বৃত্তি লক্ষণাবৃত্তি আসে। লক্ষণাবৃত্তি কখন আসে? না যখন মুখ্যার্থের বাধা হয়। মানে মুখ্যার্থ যেখানে, মুখ্যার্থের বাধা জিনিসটা একটু পরে আলোচনা করছি। এবং দ্বিতীয় যে অর্থটা মানে লক্ষ্যার্থ যখন আসবে সেটা মুখ্যার্থের সাথে সম্বন্ধ যুক্ত হবে। তৎ যোগঃ, যোগ মানে যে সম্বন্ধ, তৎ শব্দের মানে হচ্ছে মুখ্যার্থ, মুখ্যার্থের সাথে সম্বন্ধ থাকবে। এবং শুধুমাত্র মুখ্যার্থের বাধা এবং মুখ্যার্থের সাথে সম্বন্ধ আছে এটুকুন থাকলে লক্ষণ হবে না, সেখানে রূঢ়ি অথবা প্রয়োজন থাকতে হবে, এই দুটোর মধ্যে কোনো একটা থাকতে হবে। তার ফলে যেই শক্তির দ্বারা অন্য একটি অর্থ বোঝা যায় সেটাকে বলা হচ্ছে লক্ষণা। যদি এগুলো থাকে, এই তিনটে শর্ত যদি ফুলফিল হয়, তারপরে যেই শক্তির দ্বারা অপর একটি অর্থ বোঝা যায় সেই শক্তির নামই হচ্ছে লক্ষণা শক্তি বা লক্ষণা ব্যাপার। একদম সহজ কথা। আচ্ছা, দেখা যাক এরপরে কি বলছেন আচার্য মম্মট। লক্ষণার বীজ, আমি বললাম না মুখ্যার্থের বাধা, এই মুখ্যার্থের বাধা জিনিসটা নিয়ে একটু বুঝতে হবে। মুখ্যার্থের বাধা মানে আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি কি, দেখো অনবয়ের অনুপপত্তি হতে পারে একটা, তাৎপর্যের অনুপপত্তি হতে পারে। ধরো আমি বললাম গঙ্গায়াম ঘোষাহা, গঙ্গাতে ঘোষ পল্লী রয়েছে, আভির পল্লী রয়েছে। ঘোষ পল্লীতে গঙ্গাতে থাকতে পারে না, অর্থাৎ অনবয়ের অনুপপত্তি হচ্ছে এখানে। বাঁকুড়ার আমি অর্থ বুঝতে পারছি না, বুঝতে গেলে যখন অর্থটা ভাবছি তখন এটা অর্থটা সঙ্গতি আসছে না, তাই অনবয়ের অনুপপত্তি হচ্ছে। আর তাহলে কিন্তু আরেকটা উদাহরণ যদি বলি, কাকে ভ্যো দধিরক্ষতাম। ধরো কোনো একটা বাচ্চা তার বাবার সাথে গেছে মাঠে, মাঠে গেছে, বাচ্চা বসে আছে, তার বাবা মাঠে কাজ করছে। বাবা বাচ্চাটাকে বলেছে যে বাবু তুমি খাবারগুলো দেখো,
লক্ষ্য করো যাতে কোনো কাক টাক এসে না খাবারটা খেয়ে নেয়, নষ্ট যাতে করে না দেয়। ধরো খাবার এসে দই নিয়ে আসছিল, ভাত দিয়ে খাবে বলে, যাতে নষ্ট না করে দেয়। বালক সে ঋজুমতি, সে বসে আছে। বাবা বলে গেছে কাক থেকে দইটা রক্ষা করতে হবে। বাক্য হচ্ছে কাক এ ভ্যাহ দধি রক্ষতাম, এই অর্থ। বালক এবারে বসে আছে, বসে থেকে থেকে দেখছি কিছুক্ষণ পরে একটা বিড়াল আসলো। বিড়াল এসে ওই দইটা মুখ দিয়ে খেলো কিছুটা। তারপরে একটা কুকুর আসলো, সে এসে দইটা খেয়ে চলে গেল। বালক কিছু বলেনি, কারণ কি? বাবা বলে গেছে কাক থেকে দইকে রক্ষা করতে হবে। কাক তো আসেনি, তাই দইকে রক্ষাও করেনি। এবারে কাজকর্ম সারা পরে বাবা এসে দেখছে, বাবু দইটা দাও এবারে খাই। বলছে দই তো নেই বাবা, দই তো কুকুরে খেয়ে নিয়েছে। কুকুরে কি খেয়ে নিয়েছে? তোমাকে যে রক্ষা করে দেখতে বললাম। কই বাবা, তুমি তো বললে কাকের থেকে রক্ষা করতে। তো কাক তো আসেনি, বিড়ালে খেয়েছে। যদি আমরা অন্বয়ের অনুপপত্তি লক্ষণার বীজ ধরে নিই, তাহলে কাকে ভ্যো দধিরক্ষতাম এরকম যে লক্ষণাগুলো হয়, সেখানে অন্বয়ের কোনো, দেখো, বাবা বলেছে কাক থেকে দইকে রক্ষা করতে হবে, বালক কিন্তু করেছে কাক থেকে দইকে রক্ষা, কিন্তু তবুও বাবার কেন জানি না রেগে গেল। কারণ কি? বাবা বাবা বলেছে কাক থেকে দইকে রক্ষা করো, তার মানে হচ্ছে যে সমস্ত প্রাণীগুলো দইটা নষ্ট করে দিতে পারে বা খেয়ে নিতে পারে তাদের থেকে রক্ষা করো। দধি উপঘাতকে ভ্যো দধিরক্ষতাম, এটা যে লক্ষ্যার্থ বলতে চেয়েছিল বাবা। কিন্তু বালক সে অণুবের অনুপত্তিকে লক্ষণের বীজ ধরে নিয়েছে, তাই অণুবের অনুপত্তি হয়নি, তাই লক্ষণও আসেনি, সে কাকটাই ধরে নিয়েছে। কিন্তু এখানে বক্তব্য হচ্ছে তাৎপর্য অনুপত্তি। অর্থাৎ তাৎপর্য অনুপত্তি ধরলে কি, তখন কাকে ভ্যো মানে হচ্ছে দধি উপঘাতকে ভ্যো, যারা দইটাকে ক্ষতি করতে পারে, দইটা খেয়ে নিতে পারে, নষ্ট করে দিতে পারে, তাদের থেকে দইকে রক্ষা করতে হতো। তাই লক্ষণার বীজ হিসেবে আমরা ধরবো কাক। আচ্ছা, লক্ষণার বীজ হিসেবে ধরবো, এটা ভুল দেওয়া আছে। এটা আমরা অন্বয়ের অনুপত্তি, এটাকে লক্ষণার বীজ ধরবো না। লক্ষণের বীজ কোনটা? তাৎপর্যের অনুপপত্তি। এখানে এই চিহ্নটা ভুল জায়গায় দেওয়া রয়েছে। লক্ষণার বীজ যদি জিজ্ঞাসা করে কি, তখন বলবে তাৎপর্যের অনুপপত্তি। অন্বয়ের অনুপপত্তি ধরলে কিছু কিছু জায়গাতে কাজটা যাবে, কিন্তু কাকে ভিউ দধি রক্ষতাম এরকম যে উদাহরণগুলো আসবে পরবর্তীকালে, সেখানে লক্ষণা যাবে না। বোঝা গেল? আচ্ছা, এরপর আসা যাক অভিধা। অভিধা মানে প্রাচীন নৈয়ায়িকরা বলছেন, অভিধা মানে হচ্ছে ঈশ্বরের ইচ্ছাবশাৎ সিদ্ধা শক্তি। ঈশ্বরের ইচ্ছাবশত যে শক্তি রয়েছে, যেটা স্বাভাবিক শক্তি, সেটা হচ্ছে অভিধা। লক্ষণ হচ্ছে মানব কল্পিতা শক্তি। আচ্ছা, এবারে বললাম অভিধেয় অর্থ বা মুখ্য অর্থ, তার সাথে আমাদের যে লক্ষ্য অর্থ, এর একটা সম্বন্ধ থাকবে। কি সম্বন্ধ? সম্বন্ধ অনেক প্রকারের হতে পারে। মোটামুটি ৫টা সম্বন্ধ খুব প্রসিদ্ধ রয়েছে। তার মধ্যে কি বলছে? অভিধেয়েন সামীপ্যাৎ সারূপ্যাৎ সমবায়তঃ বৈপরীত্যাৎ ক্রিয়াযোগাৎ লক্ষণাতেন ষড় লক্ষণা পঞ্চধামতা। লক্ষণা পঞ্চধামতা, এই সম্বন্ধ অনুযায়ী ভাগ করলে এই মোটামুটি ৫টা ভাগে ভাগ করা যেতে পারে। অভিধেয়ের সাথে মানে অভিধেয় অর্থের সাথে মানে বাচ্চা অর্থের সাথে বা মুখ্যার্থের সাথে লক্ষ্যার্থের সম্বন্ধ কি কি ভাবে হতে পারে? বলছে দেখো ৫টা সম্বন্ধ হতে পারে। কি কি? সামীপ্য সম্বন্ধ, তার উদাহরণ কে? গঙ্গায়াম ঘোষঃ। সারূপ্য সম্বন্ধ, উদাহরণ কি? সিংহ মাণবকः। সমবায় সম্বন্ধ, উদাহরণ কি? শ্বেতান প্রবেশয়। বৈপরীত্য সম্বন্ধ, উদাহরণ কি? উপকৃতম বহুতত্র কিমুচ্যতে, এটা। আর ক্রিয়ায়োগ মঞ্চাহ ক্রোশন্তি, এই হচ্ছে উদাহরণ। আমরা পরবর্তী ভিডিওতে দেখবো, পরবর্তীকালে ক্লাসগুলোতে আলোচনা করে যখন দেখবো যে সামীপ্য সম্বন্ধে গঙ্গায়াম ঘোষ কি করে হচ্ছে, সিংহ মানবক এখানে কি করে সারূপ্য সম্বন্ধ হচ্ছে, শ্বেতান প্রবেশয় এখানে কি করে সমবায় সম্বন্ধ হচ্ছে, এগুলো আমরা পরবর্তীতে জানবো। খালি এখন তোমরা জেনে রাখো এইটুকুনি, যে লক্ষণা বলে একটা জিনিস রয়েছে। লক্ষণা হতে গেলে ৩টা হেতু লাগে। তার মধ্যে লক্ষণার বীজ যদি জিজ্ঞাসা করা হয়, আমরা বলবো তাৎপর্যের অনুপপত্তি হচ্ছে লক্ষণার বীজ। আর অভিধা হচ্ছে ঈশ্বর কল্পিতা শক্তি, লক্ষণা হচ্ছে মানব কল্পিতা শক্তি। লক্ষণ হচ্ছে অভিধা হচ্ছে শব্দের স্বাভাবিক শক্তি, লক্ষণা হচ্ছে কল্পিতা শক্তি বা আরোপিতা শক্তি। এই যে মুখ্যার্থ এবং লক্ষ্যার্থ, এই দুইয়ের মধ্যে যে বললাম তদ্যোগ থাকবে এবং তদের সাথে সম্বন্ধ থাকবে। এই সম্বন্ধ অনেক প্রকারের হতে পারে, তার মধ্যে ৫টা সম্বন্ধ হচ্ছে সবথেকে বিখ্যাত। তার মধ্যে একটা হচ্ছে সামীপ্য, সারূপ্য, সমবায়, বৈপরীত্য এবং ক্রিয়াযোগ। এই ৫টা সম্বন্ধ অনুযায়ী লক্ষণকে আবার ৫ ভাগেও অনেকে বলে থাকে। আরো অনেক সম্বন্ধ হতে পারে, কার্যকারণ অনেক সম্বন্ধ হতে পারে। এতটুকু জানলে আমার আপাতত চলছে। এরপরে আমরা একটু লক্ষণার যে লাইন শ্লোকটা আমরা পড়লাম, কারিকাটা পড়লাম, একটু ডিটেলসে ভাববো। একটু কি ভাববো? দেখো কি বলছে, মুখ্যার্থবাদী তদ্যোগে রুটিতত্ত্ব প্রয়োজনাৎ। এই যে প্রথম যে কারিকার অংশটা, এখানে অ্যাকচুয়ালি উনি লক্ষণার হেতুগুলো বললেন। অর্থাৎ লক্ষণা হতে গেলে ৩টা হেতু লাগবে, সেই হেতুর কথা উনি প্রথম কারিকার প্রথম অংশে তিনি বললেন। কি কি? হচ্ছে মুখ্যার্থের বাদ, এটা হচ্ছে প্রথম হেতু। দ্বিতীয় হেতু হচ্ছে তদ্যোগ, তৎ মানে মুখ্যার্থ, যোগ মানে সম্বন্ধ। মুখ্যার্থের সাথে বাধা হবে, মুখ্যার্থের সাথে সম্বন্ধ থাকবে,
তারপরে সেখানে লক্ষণ হতে গেলে হয়তোবা রূঢ়ি মানে কোনো একটা প্রসিদ্ধি থাকতে হবে অথবা প্রয়োজন থাকতে হবে। প্রসিদ্ধি কি, প্রয়োজন কি, উদাহরণ কিছু পড়বো আমরা আস্তে আস্তে। আর এই অংশটা অন্য অর্থ লক্ষ্যতে যৎসা লক্ষণা, এটা হচ্ছে আমাদের লক্ষণার লক্ষণ, প্রকৃত লক্ষণ এইটুকুনি। আর আরোপিতা ক্রিয়া, এটা হচ্ছে কল্পিতা ক্রিয়া, এটা হচ্ছে লক্ষণার স্বরূপ। তাহলে দেখো, একটা কারিগার মধ্যে আচার্য মমট লক্ষণার হেতু বললেন, লক্ষণার লক্ষণ বললেন, লক্ষণার স্বরূপ বললেন। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপর দেখা যাক লক্ষণার হেতুত্রয়ম কি কি বলছে। মুখ্যার্থ বাধা, মুখ্যার্থেন সম্বন্ধ, অথবা রূঢ় অথবা প্রয়োজন। লক্ষণা তাহলে মোটামুটি দুটো তো সবই কমন আছে, মুখ্যার্থের বাধা আর মুখ্যার্থের সাথে সম্বন্ধ, এটা তো রয়েছে। যদি কোথাও রূঢ়ি অনুযায়ী লক্ষণা হয়, সেই লক্ষণাকে আমরা বলবো রূঢ়ি লক্ষণা বা রূঢ়ি মূলা লক্ষণা। যদি কোথাও প্রয়োজন আছে তার জন্য লক্ষণা হচ্ছে, তাহলে আমরা বলবো প্রয়োজনবতী লক্ষণা। একটা বোঝা গেল। দেখো এখানে দুটো ন্যায় রয়েছে। এই ন্যায় দুটো কি, একটা হচ্ছে দণ্ডচক্র ন্যায়, এটা তৃণারণী মণি ন্যায়। যারা প্রথমে ভিডিওগুলো দেখিয়েছিল একদম প্রথমের দিকে, সেখানে আমরা আলোচনা করেছিলাম কাব্যের হেতু বোঝাতে গিয়ে। দণ্ডচক্র ন্যায় বলতে যেখানে সব ধরো কুম্ভকার তিনি কাপড় তিনি একটা মাটির ঘর তৈরি করবেন। তো কুম্ভকার তৈরি করার জন্য কুম্ভকারের দণ্ড লাগবে, মানে যেটা যেটা সাহায্যে ওই নিচে চাকাটা থাকে ঘোড়ায়, ওটা লাগবে। দণ্ড লাগবে, চক্র লাগবে, এবং মৃত্তিকা লাগবে, কুম্ভকারকে লাগবে, সবাইকে লাগবে। এর মধ্যে যদি কোনো একটা না থাকে, ধরো সবকিছু আছে কুম্ভকার নাই, ঘট হবে? ঘট হবে না। তাহলে ওখানে ঘট হবে না। আর তাহলে দণ্ডচক্র নাই মানে যেখানে সবগুলোকেই লাগবে। আর তৃণারণী মণি নাই মানে যেখানে দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে, সেটা হচ্ছে তৃণারণী মণি নাই। ধরো আগুন জ্বালানোর জন্য তৃণ থাকলেও মানে ঘাস থাকলেও আগুন জ্বালানো যেতে পারে। অরণি মানে কাঠ থাকলেও আগুন জ্বালানো যেতে পারে। আর মণি, মণি মানে সূর্যকান্ত আদি অনেক রকম মণি রয়েছে, যেই মণিগুলোতে আগুন জ্বালানো যায়। প্রাচীন পৌরাণিক কাহিনী অনুযায়ী অনেক মণি পাওয়া যায় যে মণিতে আগুন জ্বালানো যায়, যে মণির সাহায্যে। তো দেখো, যদি তৃণ থাকে তাহলেও আগুন জ্বলে যাবে, যদি অরণি মানে কাঠ থাকে তাহলেও আগুন জ্বলে যাবে, যদি মণি থাকে তাহলেও আগুন জ্বলে যাবে। মানে এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে আগুন জ্বলে যাবে। দেখো, তার তিনটা হেতুর মধ্যে প্রথম দুটো হেতু মুখ্যার্থ বাধা আর মুখ্যার্থ সম্বন্ধ, এটা সব লক্ষণাতে মানে রুটিমুগলা লক্ষণা আর প্রয়োজনবতী লক্ষণা উভয় জায়গাতেই থাকবে। অর্থাৎ এটা লক্ষণা হতে গেলে এই দুটো লাগবেই। অর্থাৎ এটা দণ্ডচক্র ন্যায়ে লক্ষণার হেতু এই দুটো, প্রথম দুটো। আর রূঢ়ি অথবা প্রয়োজন নামটা থেকে বুঝতে পারছো। আর কালাটাও দেখো, রূঢ়ি অথবা প্রয়োজন হচ্ছে তৃণারণী মণি ন্যায়, এই ন্যায়ের দ্বারা লক্ষণার হেতু হচ্ছে। অর্থাৎ রূঢ়ি থাকতেই হবে এমন কোনো কথা নেই, প্রয়োজন থাকলেও হবে, অথবা প্রয়োজনই থাকতে হবে এমনও কোনো কথা নেই, রূঢ়ি থাকলেও হবে। এটা হচ্ছে এর বক্তব্য। কয়েকটা শব্দ দিয়েছি। ধরো গঙ্গা শব্দ, যদি বলা হয় গঙ্গায়াম ঘোষাহা, তাহলে গঙ্গা শব্দের বাচ্চার্থ হচ্ছে জলপ্রবাহ। আর লক্ষ্যার্থ কি হবে? গঙ্গা তীর। বাচ্চার্থ জলপ্রবাহ। প্রবাহের সাথে সম্বন্ধ কার রয়েছে? জলের সাথে সম্বন্ধ কার রয়েছে? ওই গঙ্গার তীরে রয়েছে সম্বন্ধ। তাই তজ্জোগ, তৎ, তাহলে গঙ্গা শব্দের অর্থ হচ্ছে গঙ্গা, তৎ যোগ, যোগ, গঙ্গার সাথে যোগ কার রয়েছে? তীরের। তাই লক্ষ্যার্থ হয়ে যাবে গঙ্গা তীর। যদি বলা হয় কুশ, কুশ মানে যে কুশ গ্রহণকারী, আর লক্ষ্যার্থ হচ্ছে নিপুণ বা চতুর, এগুলো পরবর্তীকালে আমরা দেখবো। আবার ধরো দেবদাস, দেবদাস মানে দেবতার দাস, বাচ্চার্থ। আর লক্ষ্যার্থ কি হয়ে যাচ্ছে? বিরহে পাগল প্রায়, এমন ব্যক্তিকে আমরা কি বলি? ধরো কেউ প্রেমে আঘাত পেয়েছে, আমরা কি বলি? ও পুরো প্রেমে দেবদাস হয়ে গেছে। মানে কি ও দেবদাস হয়েছে, দেবতা দাস হয়ে গেছে? না, মুখ্যার্থের বাধা হচ্ছে। লক্ষ্যার্থের দ্বারা বোঝানো হচ্ছে যে ও প্রায় দেবদাসের মতো পাগল হয়ে গেছে, এরকম আমরা বলে থাকি। আচ্ছা, এরপর দেখা যাক লক্ষণার বৃত্তিটা। আচার্য মোহাম্মদ তার গ্রন্থে কি বৃত্তি দিয়েছেন দেখো। কর্মণি কুশলঃ ইত্যাদৌ দর্ভগ্রহণাদ্য যোগাৎ। ওরা বললো কর্মণি কুশলঃ। কুশল শব্দটা একটু বুঝতে হবে আমাকে। কেন কুশল বুঝতে হবে? কারণ কুশল মানে কুশল লাতি ইতি কুশলঃ, মানে যে ব্যক্তি কুশ গ্রহণ করে তাকে বলা হয় কুশল। এবার যে ব্যক্তি কুশ যদি দেখে থাকো, কুশটা হচ্ছে অ্যাকচুয়ালি এ থাকে, দেবে ওই পাতাগুলোতে, ওই ধান গাছে যেমন থাকে না কাঁটা কাঁটা কাঁটা, ওরকম থাকে। ওগুলো তুলতে খুব সাবধানে তুলতে হয়, যদি একটু তুমি অসাবধানী হয়ে যাও তাহলে তোমার হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যে ব্যক্তি কুশ তুলতে পারে, তাই বলো আস্তে আস্তে, তার মানে হচ্ছে ওই ব্যক্তি খুব খুব নিপুণ, মানে ওর হাতের কাজ খুব পরিষ্কার, এটা আমরা বলি। আচ্ছা, কিন্তু সেখানে কর্মণি কুশলা, এই যখন বাক্যটা বলা হচ্ছে, তখন কুশল লাতি এর মুখ্যার্থের বাধা হচ্ছে। কেন বাধা হচ্ছে? কারণ এই ব্যক্তি, ধরো কোনো একটা ব্যক্তি, ধরো খুব সুন্দর ইলেকট্রিশিয়ান, সে খুব ভালো ইলেকট্রিক কাজ করে।
তাই বললাম অয়ম কর্মণি কুশলাহ, এই ব্যক্তিরা কাজে খুব কুশল। এরপর তুমি ধরো শব্দের ব্যুৎপত্তি অনুযায়ী ভেঙে দেখলে কুশল মানে হচ্ছে কুষাণ লাতি ইয়াহ সা কুশালাহ, অর্থাৎ যে ব্যক্তি কুশ গ্রহণ করে সে ব্যক্তি হচ্ছে কুশল। এই তুমি অর্থ পেলে। কিন্তু এই ব্যক্তি তো ইলেকট্রিকের কাজ করে, কিন্তু এর সাথে তো কুশের কোনো সম্পর্ক নেই। তাহলে মুখ্যার্থের বাধা হলো, তাৎপর্য অনুপত্তি হলো, মুখ্যার্থের বাধা হলো। তারপরে ধর্মগ্রহণাদি অয়োগাৎ, তাই যেহেতু যেহেতু এই ব্যক্তি ধর্ম গ্রহণ করে না, কুশ গ্রহণ করে না, তাই মুখ্যাতের বাধা হলো। পরের অংশতে আসছে। আর কি বলছে দেখো, গঙ্গায়াম ঘোষাহা ইত্যাদৌ চ। আর গঙ্গায়াম ঘোষ যদি উদাহরণটা দেওয়া হয়, সেখানে কি হয়, গঙ্গাদি নাম ঘোষাদি আধারত্ব অসম্ভবাত, গঙ্গা প্রভৃতি ঘোষ প্রভৃতির আধার হতে পারে না। অর্থাৎ গঙ্গাতে ঘোষপল্লী থাকতে পারে না, অসম্ভবাত। তার ঘোষাদি আধারত্ব, ঘোষ প্রভৃতির আধার বা ঘোষ প্রভৃতি, মানে ওই ধরো ঘোষপল্লী বা ধরো ঘোষেদের যে গ্রাম, গোয়ালাদের যে গ্রাম, সেই গ্রাম কখনো গঙ্গাতে থাকতে পারে না, অসম্ভবাত। তাই কি হলো, মুখ্যার্থের বাধা হলো। কারণ গঙ্গাতে ঘোষ থাকতে পারে না। আবার ঘোষ বলতে আবার এরকম ধরলে হবে না কিন্তু। ধরো কোনো একজন ব্যক্তি, তার টাইটেল হচ্ছে ঘোষ, তাই বললাম ঘোষাহা কুত্রা, তুমি বললে ঘোষাহা গঙ্গায়াম বা গঙ্গায়াম ঘোষাহা, গঙ্গায় ঘোষ স্নান করছে এটা বলতে চাইছো, তখন কিন্তু লক্ষণা হবে না। অথবা বর্তমান যুগে দেখবে অনেক আধুনিক টেকনিকের সাহায্য নিয়ে, ইঞ্জিনিয়ারিং এর সাহায্য নিয়ে অনেকে গঙ্গাতেও বাড়ি নিতে পারে। তো ওই ব্যক্তি যদি সত্যি গঙ্গাতে থাকে, বা কোনো একজন মাঝি, যে ব্যক্তি সারাদিন গঙ্গাতে মাছ ধরে, সে যদি তাকে জিজ্ঞাসা করে ভবান পুত্র বসতি, সে যদি বলে অহম গঙ্গায়াম বসামি, সেখানে কিন্তু লক্ষণা যাবে না, কারণ সত্যি সে গঙ্গাতে থাকে। কিন্তু যদি কেউ গঙ্গার তীরে থাকে আর বলে যে আমি গঙ্গাতে বাড়ি, তখন তো মুখ্যার্থে বাধা হবে। ওটাই বলছে। তাহলে কুশল শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ দেখতে গেলে, যেহেতু এই ব্যক্তি ইলেকট্রিকের কাজ করে, তাই এই ব্যক্তি কুশল হতে পারে না, মুখ্যার্থের বাধা হলো। আচ্ছা, গঙ্গায়াম ঘোষ, গঙ্গাতে ঘোষ থাকতে পারে না, সেখানে মুখ্যার্থের বাধা হলো। তাহলে ওই যে বলছে মুখ্যার্থস্য বাধে। আচ্ছা, মুখ্যার্থের সাথে লক্ষ্যার্থের সম্বন্ধ থাকতে হবে বলেছিলাম, তদ্যোগ হচ্ছে বিবেচকাত্বাদৌ সামীপ্যে চ সম্বন্ধে। তাহলে বিবেচকাত্বাদৌ এটার সাথে গ্রহণ হবে প্রথমটা, আর সামীপ্য সম্বন্ধ এটার সাথে যোগ হবে দ্বিতীয়টা, মানে গঙ্গায়াম ঘোষ। তাহলে কর্মণি কুশল, কুশল ব্যক্তির সাথে, মানে কুশল এই শব্দের সাথে নিপুণ এই অর্থটা হচ্ছে এর বাচ্চার লক্ষ্যার্থ। তাহলে কুশল থেকে নিপুণ আসছি কি কিসের সাহায্যে আসছে, হচ্ছে বিবেচকাত্বাদৌ সম্বন্ধে। বিবেচকাত্বাদ হচ্ছে সম্বন্ধ। বিবেচকত্ব মানে কি, এই ব্যক্তি বিবেকী ব্যক্তি, যে ব্যক্তি নিপুণ ব্যক্তি, যেই ব্যক্তি বিচার করতে পারে কোন কুশটা নিতে হবে, কোন কুশটা নিতে হবে না, কোন কুশটা কিভাবে তুলতে হবে যে জানে, সেই হচ্ছে বিবেকী। যে ব্যক্তি আর বেদান্তে গেলে সে আলাদা অর্থ, সেই অর্থ কিন্তু ধরলে হবে না। বিবেচক মানে হচ্ছে যে ব্যক্তি জ্ঞানী, মানে যে ব্যক্তি নিপুণ সম্বন্ধে, ওই যে রূঢ়িতঃ প্রসিদ্ধে। দেখো এই বাক্যগুলো সব ক্রম অনুযায়ী যথাক্রমে দেওয়া রয়েছে। কর্মণি কুশল, তার সম্বন্ধ হচ্ছে বিবেচকত্বাদৌ। গঙ্গায়াম ঘোষ, সম্বন্ধ হচ্ছে সামীপ্য সম্বন্ধে। আর রূঢ়িতঃ প্রসিদ্ধেহে, রূঢ়িতঃ মানে কি, মানে প্রসিদ্ধি। অনাদি অনন্তকাল থেকে যে বিরুদ্ধ ব্যবহার চলে আসছে, সেটাকে বলা হচ্ছে রূঢ়ি। রূঢ়ি মানে সহজ কথায় রূঢ়ি মানে প্রসিদ্ধি। তাহলে কর্মণি কুশল, এখানে মুখ্যার্থের বাধা হয়েছিল, মুখ্যার্থের সাথে সম্বন্ধ রয়েছে, বিবেচকত্ব সম্বন্ধ রয়েছে। আচ্ছা, তাহলে এখানে রুঢি না প্রয়োজন, বলছে রূঢ়িতঃ, মানে এখানে একটা রূঢ়ি রয়েছে, প্রসিদ্ধি রয়েছে। কুশল মানে এই ব্যক্তি নিপুণ। কুশল শব্দের নিপুণ এই অর্থ অনেক দিন আগে থেকে প্রসিদ্ধ হয়েই আসছে, অতএব এটা প্রয়োজনবতী লক্ষণা। আচ্ছা, গঙ্গাতটে ঘোষাহা ইত্যাদেহে প্রয়োগাৎ এষাম ন তথা প্রতিপত্তিঃ। আচ্ছা, তাহলে গঙ্গা শব্দের অর্থ কি পেয়ে গেলাম, সামীপ্য সম্বন্ধে তীর পেয়ে গেলাম বা গঙ্গা তট পেয়ে গেলাম। তাহলে গঙ্গা তটে ঘোষ এই অর্থটা পেয়ে যাচ্ছি আমরা। কিন্তু গঙ্গা তটে ঘোষ বললেন কেন? স্বাভাবিক কথা, তোমার যদি বাড়ি গঙ্গাতেই হয়ে থাকে, গঙ্গা তটে থাকে, তুমি গঙ্গা তটে ঘোষ বলো না বাবা, তুমি আবার গঙ্গায়াম ঘোষ বলতে যাচ্ছ কেন? তাহলে তো আমাকে এত লক্ষণে পড়তে হয় না। বলছে গঙ্গা তটে ঘোষ বললে, যদি গঙ্গায়াম ঘোষ না বলে গঙ্গা তটে ঘোষ বলতো, তাহলে ইত্যাদেহে প্রয়োগাৎ, যদি গঙ্গা তটে এরকম অন্যান্য জায়গাগুলো যদি প্রয়োগ করা হয়, এসব নততা প্রতিপত্তি, যে সমস্ত জিনিসের অতটা প্রতিপত্তি মানে জ্ঞান হয় না। গঙ্গা তটে ঘোষ বলতে একদম গঙ্গার তীরেই বাড়ি, সেটা তো বলতে পারি না। ধরো আমি গঙ্গার দিকে একটু একটু দূরে বসবাস করি। ধরো তুমি বাইরে কোথাও যাচ্ছ, তুমি জিজ্ঞাসা কোথায় কোথায় থাকো, তোমার বাড়ি কোথায়, আমরা কি বলে দিই, আমার জেলার নাম বলি। আমরা বলি অনেক সময় যদি আমি দেখি ভারতের বাইরে গেছি, তাহলে কি বলি, ইন্ডিয়া থেকে এসেছি আমি। যদি আমি ভারতের মধ্যে কোনো অন্য রাজ্যে গেছি,
তখন আমি বলি পশ্চিমবঙ্গ থেকে এসেছি আমি। যদি পশ্চিমবঙ্গে যদি অন্য কোনো একটা জেলাতে গেছি, তখন বলি মেদিনীপুর জেলা থেকে এসেছি আমি। যদি মেদিনীপুর জেলারই কোনো একটা জায়গা থেকে অন্য জায়গাতে যাই, তখন আমি আমার নিজের আশেপাশে যে ফেমাস জায়গাটা আছে, জায়গাটার নাম বলি। কিন্তু ধরো ফেমাস জায়গাতে তো আমি থাকি না, আমি থাকি ফেমাস জায়গা থেকে একটু দূরত্বে থাকি। তো এইটাই হচ্ছে বলছে, তাহলে আমি ওই ফেমাস জায়গাটা বললাম কেন, যাতে এ বুঝতে পারে। তাহলে তুমিও বলো না গঙ্গাতটে ঘোষ বলে দাও। তাহলে গঙ্গায়াম ঘোষ বলতে যাচ্ছ কেন? বলছে গঙ্গাতটে ঘোষ বললে যে সমস্ত ধর্মগুলোর বা যে সমস্ত বিষয়ের জ্ঞান হয় না, তেষাং, তাদের জ্ঞান হয় না, পাবনত্বাদীনাম ধর্মানাম। পাবনত্ব, পাবনত্ব মানে পবিত্রতা। আর কি আদি শব্দের দ্বারা কার গ্রহণ করবো আমরা? শীতলতা। অর্থাৎ আমি যেখানে বসবাস করি, সেখানে গঙ্গার পবিত্রতা রয়েছে, সেখানে গঙ্গার শীতল বায়ু প্রবাহিত হয়। এবং আচার্য শঙ্কর বলেছেন না, ভবতট নিকটে ইয়স্য হি বাস, খলু বৈকুণ্ঠে তস্য নিবাস। অর্থাৎ গঙ্গা দেবীর তীরে, মানে গঙ্গা নদীর তীরে যে ব্যক্তি বসবাস করে, সে বস্তুতঃ স্বর্গলোকেই বসবাস করে, বৈকুণ্ঠে বসবাস করে, শ্রীহরির কাছে বসবাস করে, এরকম আচার্য শঙ্কর বলেছেন। এই ব্যক্তি বলতে চাইছে, হ্যাঁ আমি যেখানে থাকি সেটা গঙ্গার তীর, একদম বৈকুণ্ঠ সমান আমার বাড়ি, আমার বাড়িতে পবিত্রতা রয়েছে। এবং গঙ্গা তীর যদি বলে দিত, যদি বলতাম হ্যাঁ গঙ্গা তীরে বাড়ি, তাহলে কিন্তু গঙ্গা তীরে শুধুমাত্র বাড়ি ভালো, মানে গঙ্গা তীরে মানে সবটা পবিত্র জায়গা এমন নয়। গঙ্গার তীরে তো মরাও পড়ানো হয়, শ্মশান ঘাট রয়েছে। তাহলে কি গঙ্গা তীর বললে শ্মশান ঘাটও অর্থ আসতে পারে। তাই এই ব্যক্তি বললেন গঙ্গায়াম ঘোষ, কেন বললেন? এর দ্বারা এই ব্যক্তি বলতে চাইলেন, আমি কিন্তু যেখানে থাকি সেখানে কিন্তু মরা পোড়ানো হয় না। অর্থাৎ কোনো পবিত্র জায়গা, আমি যেটা পবিত্র জায়গায় এবং প্রায় বৈকুণ্ঠের মতো পবিত্র জায়গাতে আমি বসবাস করি, এইটা উনি বলতে চাইছেন। ধর্মানাম তথা প্রতিপাদনাত্মনঃ, অর্থাৎ ওইটা, এই যে প্রয়োজনটা, আমার বাড়িটা পবিত্র জায়গাতে রয়েছে, শীতল বায়ু আমার বাড়িতে সদা সদা সব, মানে সদা সর্বদাই আমার বাড়িতে প্রবাহিত হয়। অর্থাৎ মূল কথা হচ্ছে গঙ্গার যে সমস্ত ফ্যাসিলিটি থাকে, সমস্ত ফ্যাসিলিটি আমার বাড়িতে রয়েছে। আমার বাড়িতে এসি লাগে না, ঠান্ডা বাতাস আমি এমনিতেই পেয়ে যাই, ইলেকট্রিক বিল কম আসে। জাস্ট বললাম। প্রতিপাদনাত্মনঃ প্রয়োজনাচ্চ মুখ্যেন অমুখ্যঃ অর্থঃ লক্ষ্যতে। তাই মুখ্য অর্থের দ্বারাই, অর্থাৎ গঙ্গা এই শব্দ থাকে অমুখ্য অর্থ, আর অমুখ্য মানে লক্ষ্যার্থ, লক্ষ্যতে লক্ষিত হয়, ইয়য়া, যেই বৃত্তির দ্বারা, স আরোপিত শব্দ ব্যাপার, সেই আরোপিত শব্দ ব্যাপার যেটা আমাদের দ্বারা আরোপিত, সেই যে শব্দ ব্যাপার, সেই যে শব্দের যে বৃত্তি, শব্দের যে ব্যাপার, সেটাই হচ্ছে লক্ষণ। মাঝখানে একটা কথা বললো কি, সান্তরার্থ নিষ্ঠ লক্ষণা, এইটা একটু তাৎপর্য বুঝতে হবে। এটা অনেকে বুঝতে পারে না, বা এটা বুঝে না এটা কি জিনিসটা। এটা ব্যাপার লক্ষণা বলে তো হয়ে যেত, আবার শান্তরার্থ নিষ্ঠ কেন বলতে গেল? শান্তরার্থ নিষ্ঠ লক্ষণা, এর আমি বলছি এক্ষুনি। দেখো, শান্তরার্থ নিষ্ঠ ইতি কিম, বালবোধিনী টিকাতে কি বলছে, ইদম ব্যাপার বিশেষণম। অর্থাৎ শান্তরার্থ নিষ্ঠ, এই শব্দটা কার বিশেষণ? লক্ষণার নাকি শব্দ ব্যাপারের? দেখো, লক্ষণ এবং শব্দ ব্যাপার উভয়ের মাঝখানে রয়েছে এটা। লক্ষণা ওই দিয়ে শব্দ ব্যাপারের মাঝে রয়েছে, জিজ্ঞাসা করতেই পারে। শান্তরার্থ নষ্ট, শান্তরার্থ নিষ্ঠা ইতি কস্য বিশেষণম, এটা কার বিশেষণ? কি বলতে হবে? ইতি ব্যাপার বিশেষণম, অর্থাৎ শব্দ ব্যাপারঃ, এটা শব্দের বিশেষণ, ব্যাপারের বিশেষণ। আচ্ছা, শান্তরার্থ নিষ্ঠ মানে কি? অন্তরম, দেখো, অন্তরম নাম ব্যবধানম, অন্তরম নাম ব্যবধানম, তেন সহ বর্ততে ইতি শান্তরঃ। অর্থাৎ ব্যবধান এর সাথে, যেমন পুত্রেণ সহ গচ্ছতি ইতি সপুত্রঃ পিতা গচ্ছতি, পুত্রেণ সহ ইতি সপুত্রঃ। তাই অন্তরেণ সহ ইতি শান্তরঃ, বা ব্যবধান যুক্ত। যে ব্যবধান, কিসের ব্যবধান যুক্ত? বলছে মুখ্যার্থ বাধাদ্য উপস্থিতিয়া ব্যবহৃত হইয়া অর্থ লক্ষ্যরূপঃ। অর্থাৎ লক্ষ্য, যা ধরো যখন আমি অভিধার দ্বারা কথা বলছি, আমি ধরো বললাম ঘড়ি, বললাম টেবিল ঘড়ি বললাম, তো বলার সাথে সাথে তোমার এটার বোধ হয়ে যাচ্ছে, এখানে কোনো ব্যবধান নেই। আমি শব্দ বললাম, সাথে সাথে তোমার এটার বোধ হয়ে যাচ্ছে, এখানে কোনো ব্যবধান নেই। কিন্তু যখন লক্ষণা হয়, গঙ্গায়াম ঘোষ বললাম, সঙ্গে সঙ্গে গঙ্গা তীরে বাড়ি তোমার বোধ হবে না। গঙ্গায়াম ঘোষণা সবার আগে তোমার গঙ্গা শব্দের অর্থ জলপ্রবাহ ওটাই আসবে। তারপরে সেখানে মুখ্যার্থের বাধা দেখা দিবে, কারণ মুখ্যার গঙ্গাতে জলপ্রবাহ বাড়িতে বাড়ি হতে পারে না। তারপরে তার সাথে সম্বন্ধ কি আছে, মুখ্যার্থের সাথে সম্বন্ধ, তুমি তীরে আসবে। তাহলে দেখো, তারপরে গঙ্গা তীর বাড়ি অর্থ তুমি পাচ্ছ।
প্রথমে কি গঙ্গা জল অর্থ পেলে, পরবর্তীকালে লক্ষণা দ্বারা তুমি গঙ্গা তীর অর্থ পাচ্ছ। তাহলে এটা কি ব্যবধান যুক্ত অর্থটা পাচ্ছ, লক্ষ্যার্থ ব্যবধান যুক্ত। কারণ ব্যবধান কেন হচ্ছে, মুখ্যার্থের বাধা হচ্ছে আগে, তারপরে এই অর্থ আসছে, তাই ব্যবধান যুক্ত। ওই জন্য শান্তারাহ ব্যবধান যুক্ত। কেন ব্যবধান ব্যবহৃত বা ব্যবধান যুক্ত, ব্যবধান যুক্ত বা ব্যবহৃত কেন বলা হচ্ছে, কারণ মুখ্যার্থের বাধা হয়। ইহ অর্থ, সেই অর্থটা হচ্ছে শান্তর অর্থ হচ্ছে লক্ষ্য রূপ অর্থ বা লক্ষ্যার্থ শান্ত, শান্ত শান্তর অর্থ বলা হচ্ছে এটাকে। ওই যে তন্নিষ্ঠ, এই যে শান্তর যেটা হচ্ছে ব্যবধান যুক্ত, এই ব্যবধান আছে এমন যুক্ত। নিষ্ঠ মানে হচ্ছে তদ বিষয়াকাহ, তদ বোধকাহ, অর্থাৎ ব্যবধান যুক্ত যে রয়েছে অর্থ, সেই অর্থ নিষ্ঠ। কারণ নিষ্ঠ শান্তরার্থ নিষ্ঠ মানে শান্তরার্থ, মানে ব্যবধান রয়েছে বা ব্যবধান যুক্ত রয়েছে এমন যে ব্যাপার, সেই ব্যাপারের বোধক হচ্ছে আমাদের সেই ব্যাপার যুক্ত রয়েছে লক্ষণা, আর বোধক হচ্ছে এই শান্তরার্থ নিষ্ঠ এই কথাটা। তাহলে মূল কথাটা কি পেলাম আমরা, মানে ব্যবধান রয়েছে, এটা যে শান্তরাহ ব্যবধান যুক্ত, সেটা হচ্ছে লক্ষ্য, লক্ষ্যরূপ, লক্ষ্যার্থ এটা এসে যাচ্ছে। এবারে যে তন্নিষ্ঠ, এই শান্তরার্থ নিষ্ঠ হয়ে যাচ্ছে। নিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে কি, তদ বোধক বা তদ বিষয়ক, অর্থাৎ ব্যবধান লক্ষ্যার্থ যে মানে লক্ষ্যার্থ তো ব্যবধান যুক্ত হয়ে থাকে, তো এই লক্ষ্যার্থ যেটা রয়েছে এর বোধক, লক্ষ্যার্থের যে বোধক, লক্ষ্যার্থের সেটা হচ্ছে তন্নিষ্ঠ, লক্ষ্যার্থ নিষ্ঠ বা স্থানান্তরার্থ নিষ্ঠ। নিষ্ঠ মানে হচ্ছে তদ বোধক, একদম সহজ কথা। তাহলে এটা হচ্ছে ব্যাপারের বিশেষণ, এর মানে হচ্ছে অন্তর্যুক্ত, মানে ব্যবধান যুক্ত যে লক্ষ্যার্থ রয়েছে তার বোধক যে ব্যাপার, সেই ব্যাপারটা হচ্ছে লক্ষণা। আচ্ছা, ধরো ধরো আমি একটা একটা উদাহরণ দিচ্ছি এখানে, কি বললাম, নয় বললাম আমি বেলুড় মঠে পড়ি, বাক্যটা বললাম। বেলুড় মঠ কথাটা শোনা মাত্রই তোমাদের মাথায় এটা যে বাচক শব্দ, তাহলে সঙ্গে সঙ্গে এই বাচ্চার্থের বোধ হবে, এটা হচ্ছে বাচ্চার্থ, তাই তো, মুখ্যার্থ বা বাচ্চার্থ। বেলুড় মঠে পড়ি, বেলুড় মঠ, এই শব্দের অর্থ কি, বাচক শব্দের এর অর্থ কি হচ্ছে এই এই মঠ। এটা কার দ্বারা হচ্ছে, অভিধাবৃত্তির দ্বারা হচ্ছে। কিন্তু বেলুড় মঠে পড়ি আমরা জানি কি, বেলুড় মঠে তো সন্ন্যাসীরা থাকেন, মহারাজারা থাকেন, সেখানে তো পড়াশোনা হয় না, তাহলে ঢম মারছে বা মিথ্যা কথা বলছে। তাহলে কি হলো, মুখ্যার্থের বাধা হয়ে গেল। না, বেলুড় মঠে তো সন্ন্যাসী থাকতে পারে না, সন্ন্যাসীরা থাকে, সেখানে ছাত্ররা থাকে না, ছাত্ররা পড়াশোনা করে না সেখানে। তাহলে কি হলো, আমি পড়ি অ্যাকচুয়ালি কোথায়, বিদ্যা মন্দিরে। এটা একটা কলেজ, বেলুড় মঠের একদম কাছে রয়েছে, বেলুড় মঠ ঢুকতেই বাঁ দিকে পড়বে, একদম কাছে। কিন্তু যাতে মানুষ সহজে বুঝতে পেরে যায় আমি একদম বেলুড় মঠের কাছে থাকি, এটা বলার জন্য আমি বলতে চেয়েছিলাম কি, যে আমি বেলুড় মঠে পড়ি। তো প্রথমে হচ্ছে অভিধার দ্বারা এই অর্থটা আসলো, সেটা বাধা পেল, বাধা পেয়ে গেল, তাহলে মুখ্যার্থের বাদ হলো। এবার মুখ্যার্থ এটা, এর সাথে সম্বন্ধ আছে কার, এর, তাহলে এটা আর কি হলো, লক্ষ্যার্থ বা অমুখ্যার্থ। তাহলে এই অর্থ পেয়ে গেলাম। কিন্তু এটা আমি বললাম কেন, আমি আমি ডাইরেক্ট বললাম না কেন আমি অমুক কলেজে পড়ি বা অমুক জায়গাতে থাকি, বললাম না কেন। তা আচ্ছা, এর মধ্যে মুখ্যার্থের সাথে তজ্জোগ বলেছিলাম, সম্বন্ধ থাকবে, কি সম্বন্ধ, এই দুইয়ের মধ্যে সম্বন্ধ কি, সামীপ্য সম্বন্ধ, মানে দূরে কাছাকাছি রয়েছে, এটা বলতে চেয়েছিলাম। তাহলে এখানে কি হলো, এর প্রয়োজনটা কি, এরকম বললাম কেন, কারণ বেলুড় মঠের সান্নিধ্যে পবিত্র স্থানে গভীর অধ্যয়ন করি আমি, মানে এর পবিত্র স্থানে আমি পড়াশোনা করছি, এটা বোঝাতে চাইছিলাম আমি। এটা হচ্ছে আমার প্রয়োজন, তাহলে এটা প্রয়োজনবতী লক্ষণা হয়ে গেল। যেরকম গঙ্গায়াম ঘোষ, এটাও একটা প্রয়োজনবতী লক্ষণ। কেন প্রয়োজনবতী লক্ষণা, ধরো গঙ্গায়াম ঘোষ, তুমি গঙ্গা তটে বললে, তাহলে প্রথমে হচ্ছে গঙ্গা শব্দের মানে তুমি জলপ্রবাহ পেলে, মুখ্যার্থের বাধা আসলো, তুমি মুখ্যার্থের সাথে লক্ষ্যার্থের সম্বন্ধ কি হলো, মানে গঙ্গার সাথে মুখ্যার্থের সাথে সম্বন্ধ থাকতে হবে। মুখ্যার্থ মানে গঙ্গা জলপ্রবাহ, তার সম্বন্ধ কার রয়েছে, গঙ্গা তীরের কি সম্বন্ধ, সামীপ্য সম্বন্ধ। তাহলে এতটাতে কাজ হয়ে গেল। তাহলে গঙ্গা তটে ঘোষাহ এর মানে হচ্ছে, গঙ্গায়াম ঘোষ এর মানে হচ্ছে গঙ্গা তটে ঘোষাহ। প্রয়োজনটা কি ছিল ওখানে, প্রয়োজনটা ছিল হচ্ছে আমাদের শীতত্ব পাবনত্বের বোধ, পবিত্র জায়গায় আছি এটা বোঝার প্রয়োজন ছিল। এরপরে লক্ষণার দ্বারা শুধুমাত্র একটা নিয়ম রয়েছে, শব্দবুদ্ধি কর্মনাম বিরম্য ব্যাপারা ভাবঃ বা সকৃত শব্দ সকৃত এব অর্থম গময়তি, সকৃত শব্দ সকৃত এব অর্থম গময়তি, একটা শব্দ একটা অর্থকে বোঝাতে পারে। দেখো, তাই আমাদের যখন গঙ্গায়াম ঘোষ বললাম, গঙ্গা শব্দ একটা অর্থকে বলে বিরত হয়ে গেল, তারপরে আসলো লক্ষণা, লক্ষণাও তার অর্থ, লক্ষণা দ্বারা প্রতিপাদিত হলো গঙ্গা তট বা গঙ্গা তীর, এতটুকুনি হলো। এর পরের স্টেপটাতে মানে আমি এটা বললাম কেন, প্রয়োজনটা কি,
প্রয়োজন কিন্তু লক্ষণার দ্বারা বোঝা যাবে না। প্রয়োজন বোঝানোর জন্য এখানে ব্যঞ্জনা স্বীকার করা হয়েছে। কারণ কি একটা বৃত্তি বা একটা শব্দ একটা অর্থকে বোঝাতে পারে। লক্ষণ আছে গঙ্গা তীর থেকে গঙ্গাকে, গঙ্গা শব্দের অর্থ গঙ্গা জলপ্রবাহ থেকে গঙ্গা তীর করে দিল। ওর লক্ষণ এখন বিরত হয়ে গেল। তাহলে গঙ্গা তীরে ঘোষ বলতে পারতো। তাহলে গঙ্গা তীরে বলেনি, গঙ্গায়াম ঘোষ বলেছে। কেন? ওর কি একটা প্রয়োজন রয়েছে। প্রয়োজনটা কার দ্বারা প্রতিপাদিত হচ্ছে এখানে? প্রয়োজন প্রতিপাদিত হচ্ছে আমাদের ব্যঞ্জনার দ্বারা, ব্যঞ্জনা বৃত্তির দ্বারা। প্রয়োজন যে কোনো লক্ষণা যদি প্রয়োজনবোধী লক্ষণা হয়, সেখানে ব্যঞ্জনা থাকবেই থাকবে। শীতত্ব পাবনত্বের বোধ ব্যঞ্জনা ছাড়া অন্য কোনো বৃত্তি করতে পারে না। এটা হচ্ছে আমাদের আলংকারিকদের সিদ্ধান্ত। এটা হচ্ছে প্রয়োজন। বোঝা গেল? আচ্ছা, এরপর দেখা যাক লক্ষণা মোটামুটি এই ৬ টা ভেদ পাওয়া যায়। একটা হচ্ছে লক্ষণা, শুদ্ধ লক্ষণা, গুণী লক্ষণা, তারপর উপাদান লক্ষণা, ঝ বা লক্ষণ লক্ষণা, এদিকে সারোপা, সাধ্য বাসনা। এদিকে আবার উপাদান লক্ষণা দুটো ভেদ হচ্ছে সারোপা, সাধ্য বাসনা, সারোপা, সাধ্য বাসনা। এইজন্য লক্ষণাকে মোট ৬ ভাগে ভেদ করা হয়েছে। ঠিক আছে? ভেদাভিমূত সাদৃশ্যাৎ সম্বন্ধান্তরতস্ততা গৌণ শুদ্ধ উচ্চ বীজজ্ঞেয় লক্ষণা তেন ষডবিধা। এটা এরকম একটা ভেদ পাওয়া যায়। আমরা পরবর্তীতে দেখব আরো এক টিকাকারদের আবার অন্যভাবে এটাকে ভেঙেছেন। তাহলে লক্ষণা আচার্য মমটের মতে ৬ প্রকারের হয়। কিন্তু আচার্য বিশ্বনাথের মতে আবার সেটা ৮০ প্রকারের লক্ষণা হয়। আচ্ছা, ৬ প্রকার লক্ষণা এখানে উদাহরণটা জাস্ট দেওয়া রয়েছে। সারোপা উপাদান লক্ষণা, সারোপা লক্ষণা, সুধা লক্ষণা, সাধ্য বসনা সব একদম ডিটেইলসে রয়েছে। এটা আমার পরবর্তীতে এগুলো নিয়ে আরো ডিটেইলসে আলোচনা করব। তোমরা আপাতত এটুকু দেখে রাখতে পারো যে এই লক্ষণার এই উদাহরণ হয়। ব্যাস এটুকু জানলে এখন হবে। পরবর্তীতে আমরা সারোপা লক্ষণা কখন হয়, সাধ্য বসন লক্ষণা কখন হয়, উপাদান লক্ষণা কখন হয়, গৌণী লক্ষণা কখন হয়, সুধা লক্ষণা কখন হয়, লক্ষণ লক্ষণা কখন হয়, সব আমরা ডিটেইলসে আলোচনা করব আচার্য মোহাম্মদের বই অনুযায়ী। আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। আর সকলকে ধন্যবাদ পুরোটা দেখার জন্য।